তৃষ্ণার জল, স্মৃতির আলো, বাঁকুড়ার লাল মাটির বুক চিরে চলে গেছে পিচ ঢালা রাস্তা। সেই রাস্তার ধারেই ছোট্ট শান্ত একটি গ্রাম, কাকাটিয়া। বছর ১৫ আগে কর্মসূত্রে বাঁকুড়াতে আলাপ হয়েছিল বিধানের সাথে। সরল, সৎ আর অন্যায়ের সাথে আপোষ না করা একটা মানুষ। প্রথম দেখাতেই বোঝা যেত এই ভেজালের দুনিয়ায় সে এক খাঁটি সোনা। অল্পদিনেই সে হয়ে উঠেছিল আমার জীবনের অন্যতম সেরা বন্ধু। বিধানের সংসার বলতে ছিল তার বাবা মা, ভাই এবং তার কলিজার টুকরো ২ সন্তান, এক ছেলে আর এক মেয়ে। আর ছিল তার অর্ধাঙ্গিনী, যার হাসিমুখ পুরো পরিবারটাকে এক সুতোয় বেঁধে রাখত। বন্ধুদের সূত্রে সেই পরিবারের সাথে আমারও আলাপ হয়েছিল। অতি সাধারণ কিন্তু অসাধারণ ভালো মনের কিছু মানুষ। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু নিয়তির বোধহয় এই সুখ সহ্য হল না। আচমকাই বিধানের স্ত্রীর শরীরে বাসা বাঁধল এক মারণ ব্যাধি। শুরু হলো এক নির্মম লড়াই। একদিকে হাসপাতালের চক্কর, অন্যদিকে তিল তিল করে জমানো পুঁজি শেষ হয়ে যাওয়া। কিন্তু বিধানের চেয়েও বেশি লড়ছিল তার স্ত্রী। তবে শেষ রক্ষা হল না। একদিন জীবনের সব মায়া কাটিয়ে সন্তানদের চোখের জলে ভাসিয়ে সে পাড়ি দিল ঈশ্বরের দেশে। ঝড়টা যখন থামল, চারপাশ তখন ধ্বংসস্তূপ। চোখের সামনে বন্ধুকে এভাবে একা হয়ে যেতে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি নিজেই যেখানে ভেঙে পড়েছিলাম সেখানে বিধান সোজা হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে জল পড়ছিল ঠিকই, কিন্তু দৃষ্টি ছিল স্থির। সে আমাকে বলেছিল, আমার ভেঙে পড়লে চলবে না বাহাদুরদা। ওদের মায়ের শেষ ইচ্ছে ছিল ছেলে মেয়ে দুটোকে ভালো মানুষ করা। আমি এখন ওদের মধ্যেই বেঁচে আছি। আমি অবাক হয়ে তাকে বলতাম, ভাই, তোর জায়গায় আমরা হলে হয়তো শেষ হয়ে যেতাম। তুই এত শক্তি কোথায় পাস? বিধান আকাশের দিকে তাকিয়ে হালকা হেসে বলত, ঈশ্বর আছেন ভাই, আমি শুধু আমার কর্মটুকু করে যাব, বাকিটা কপালে যা আছে। চৈত্র বৈশাখের খাঁ খাঁ গরমে বাঁকুড়ার মাটি যখন আগুনে পুড়ছে, বিধানের সাথে আবার কথা হল। সে জানাল তার স্ত্রীর আত্মার শান্তির কামনায় এবং তার স্মৃতিকে অমর করে রাখতে বাড়ির কাছের রাস্তার মোড়ে সে একটা ঠান্ডা পানীয় জলের কলের ব্যবস্থা করেছে। পথচলতি তৃষ্ণার্ত মানুষ যেন এই তীব্র গরমে একটু স্বস্তি পায়, এটাই তার উদ্দেশ্য। কথাটা শুনে আমার চোখ দুটো ভিজে এসেছিল আর বুকটা গর্বে ভরে উঠেছিল। এই সমাজে টাকা থাকলেই অনেকে বড় বড় মন্দির মসজিদ বানায়, কিন্তু সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে নিজের কষ্টের উপার্জনকে এভাবে বিলিয়ে দেওয়ার মতো মানবিকতা কজনের থাকে? আজ দূর থেকে বন্ধুকে শুধু একটাই কথা বলতে ইচ্ছে করে, ভালো থাকিস ভাই। তোমার এই নিঃস্বার্থ ভালোবাসা আর মানবিকতার জয় হবেই। ঈশ্বর সবসময় তোমার এবং তোমার সন্তানদের পাশে আছেন। আর কাকাটিয়ার ওই রাস্তার মোড়ে তৃষ্ণার্ত মানুষের মুখে যে শান্তির হাসি ফুটবে, তার মধ্যেই প্রতি মুহূর্তে বেঁচে থাকবে তোমার ভালোবাসা।